তারে নামে গাও গান বলো আল্লাহ মহান। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন وقال النبي صلى الله عليه وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحر بیکارا اس کے ساحل تک کوئی شیری بیاں پہنچانے ہی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মার্কাজুল ফিকরিল কোরআনী কোরআন রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত মহতি আজিমুশান ইসলাহি মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ পাক দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে নেক মজলিসে আমাদেরকে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ।
মজলিস বড় বরকতি, বড়দের মজলিস। মুরব্বীরা এসেছেন, মুরব্বীরা বয়ান করেছেন এবং মুরব্বী হযরতগণ বয়ান করবেন। পাশাপাশি আমার জন্য এই জায়গায় বসে বয়ান করার কথা না, এখানে আমি শ্রোতা হিসেবেই আসছি। মারকাজুল ফিকরিল কোরআনের প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, আমাদের মুরব্বী, সন্তানের মতন করে স্নেহ করেন, হযরতুল আল্লামা খুরশিদ আলম কাসেমি দামাত বরকাতুহুল আলিয়া, ওনার নির্দেশ পালনে মজলিসে হাজিরি দেওয়া এবং ওনার নির্দেশেই এখানে বসে যাওয়া। পাশাপাশি আমার বাম পাশেই যিনি বসে আছেন, ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়ার সুযোগ্য নাজিমে তালিমাত, উস্তাদুল আসাতিজা, আমাদের মুরব্বী হযরতুল আল্লামা আশরাফুজ্জামান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহকারে আমার ডান দিকে বিশিষ্ট শেখুল হাদিস মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব সহকারে বাইতুল ফালাহ মাদ্রাসার সুযোগ্য নাজমে তালিমাত মাওলানা জালালউদ্দিন সাহেব বড় ভাই সহকারে এই স্টেজে অসংখ্য হযরত উলামায়ে কেরাম এমন আছেন যারা সকলেই আমার মুরব্বীদের মজলিসে বসে লম্বা করে কোনো ওয়াজ নসিহত করা মাকসাদ নয়। আল আমরু ফাওকাল আদাব, নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্যে, কিছু কথা বড়দের মজলিসে বসে বসে বুজুর্গদের কিছু কথা নকল করার মাকসাদ, তাকরার করার উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আপনাদের সামনে কালামে হাকিমের আয়াত এবং খণ্ড খণ্ড হাদিস পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলার আশা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, প্রতিটা দুইটা জিনিস যদি এক জায়গায় করতে হয়, তৃতীয় আর একটা জিনিসের আশ্রয় গ্রহণ করতে হয়। দুটি কাগজকে যদি জোড়া লাগাইতে হয়, তাইলে দুই কাগজ আঠা দিয়ে জোড়া লাগাইতে হয়। দুই টুকরা কাঠ যদি জোড়া লাগাইতে হয়, তাইলে লোহা পেরেকের আশ্রয় গ্রহণ করতে হয়। দুই টুকরা কাপড় যদি একত্রিত করতে হয়, সুই সুতার আশ্রয় গ্রহণ করতে হয়। দুইটা ইটকে যদি একত্রিত করতে হয়, মিলাইতে হয়, তাইলে সিমেন্টের আশ্রয় গ্রহণ করতে হয়। বান্দা তার রবের সাথে মিলবে, মাঝখানে তৃতীয় কোনো বস্তু থাকবে না, এটা চলমান নিয়ম না, এটা আকলও বলে না। সঙ্গত কারণে জমিনের বান্দা যদি আসমানের মালিকের সাথে মিলতে চায়, তাহলে অবশ্যই তৃতীয় কোনো বস্তুর মাধ্যম জরুরত রয়েছে, যেই মাধ্যম হয়ে বান্দা আল্লাহর কাছে মিলে যাবে। বান্দা আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার জন্য, আল্লাহ পাকের সাক্ষাতে পৌঁছার জন্য, আল্লাহ পাকের কাছাকাছি চলে যাওয়ার জন্য, আল্লাহর সাথে বান্দা মিলে যাওয়ার জন্য বান্দাকে কিছু ইস্তেআদাদ অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। তৃতীয় কিছু বস্তু অর্জন করতে হবে, যে বস্তুগুলার কারণে সে রবের কাছে এত প্রিয়ারা হবে যে আল্লাহ পাক তাকে নিজের বন্ধু বলে কাছে ডেকে নিয়ে জায়গা দিয়ে দিবে। এমন কিছু অর্জন করতে হবে। ওই যে তৃতীয় বস্তু যার দ্বারা রবের কাছে পেয়ারা হওয়া যায়, ওটাই হলো ইবাদাত। আর এই তৃতীয় বস্তুটা সাধনের জন্যই আল্লাহ পাক মানুষ বানাইছেন। আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক ইবাদতের জন্যই বানাইছেন। ইবাদত এমন এক তৃতীয় মাধ্যম যার দ্বারা বান্দা রবের কাছে চলে যাবে, রবের সাথে মিলে যাবে। পক্ষান্তরে
ইবাদতের উল্টা যে জিনিসটা আছে ওইটার নামই হলো গুনাহ, মাসিয়াত। এইটা যদি কেউ করে তাহলে সে আল্লাহ পাক থেকে দূরে সরে যাবে। যদি মুমিনও হয়, যদি সে ইবাদতের সাথে সম্পৃক্ত না করে গুনাহের সাথে সম্পৃক্তকারী হয়, তাহলে দৌলতে ঈমানের মালিকানা থাকার পরেও সে মুমিনে আসি হিসেবে রব থেকে দূরে পড়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এজন্যে জান্নাত পাইতে দুই জিনিসের কথা আছে, ঈমানের কথাও আছে, আমলের কথাও আছে, ইবাদতের কথাও আছে। শুধু মুসলমানের ঘরে জন্মাইলেই বান্দা রবের সাথে মিলে যায় না। মুসলিম পরিচয়ে জমিনে বসবাস করলেই রবের গোলাম হওয়া যায় না। মুসলমানের দাবিদার হয়ে জমিনে চলাফেরা করলে সে রবের কাছে যাওয়ার উপযুক্ত হয় না, যতক্ষণ না পর্যন্ত বান্দার ভেতরে ইবাদতের গুণ পয়দা না হয়, ঈমান ও আমলের গুণ। জিন্দেগি বান্দা যদি বন্দেগি বানায় ফেলে, যার জীবনটাই হবে রবের গোলামি, রবের বন্দেগি, বান্দাটা এবার নিকৃষ্ট হোক, দেখতে কালো হোক, আল্লাহর কাছে এই বান্দাটা আল্লাহর সাথে মিলার উপযুক্ত হয়ে যাবে, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। শয়তানের কাজ হলো আমাদেরকে গুনাহ করানো, আর ঈমানদারের কাজ হলো ইবাদতে জড়ানো। ঈমানদারের একটা কাজ আছে, ঈমানদারের কাজ হইল ঈমানদার সব সময় খালি ইবাদতই করবে, তার নকল হরকত, উঠা বসা, চলাফেরা সব কিছুকে সে ইবাদত বানায় ফেলবে। এইটাই ঈমানদারের কাজ। পক্ষান্তরে শয়তান সে চাইবে বান্দাকে গুনাহ করানো। ইবাদত যদি না করে গুনায় ঢুকে থাকে তার হালত কি, আর ইবাদত করলে বান্দাটার হালত কি? আমাদের বুজুর্গরা বলেন, যেই বান্দা ইবাদতের ভেতরে জুড়ে থাকে সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে, আল্লাহর রহমতের কোলের ভেতরে থাকে। আর যে গুনার ভেতরে ঢুকে পড়ে সে ইবলিসের জালে, জেলখানায় আটকা পড়ে ইবলিসের ফাঁদে বন্দি শালায় আবদ্ধ হয়ে পড়ে। গুনাহ, গুনাহের উপমা হলো জাহার তুল্য, আর ইবাদত হলো দিদার তুল্য। গুনাহের উপমা হলো বিষের মতন, এক ফোঁটা বিষ এক গ্লাস দুধ বরবাদ করে দেয়। একটা গুনাহে কবিরাও বান্দার ঈমান ধ্বংসকারী হতে পারে, নেক আমল নষ্টকারী হতে পারে। পাপাচার, গুনাখাতা, এর উপমা হলো সাপের মতন। সাপের কামড়ে যেমন মানুষ মারা যায়, গুনাহের কামড়ে ঈমান মারা যায়। গুনাহগারের উপমা হলো এমন, গুনাহের দ্বারায় নামায় আমল ছিদ্রি হয়ে যায়, কালির দাগ পড়ে যায়। আমাদের এক মুরব্বী বলেন, গুনাহ করলে নেক আমলের ঝুরি ছিঁড়ে যায়, যতক্ষণ না পর্যন্ত তওবার দ্বারায় এই ঝুরিকে সেলাই করা না হয়, ততক্ষণ পর্যন্ত তার নেক আমলের ঝুরির ভেতর থেকে নেক আমল পড়ে যেতে থাকে। পাপাচার করলে পাপ মানুষের ইবাদতকে বরবাদ করে দেয়, কারণ পাপ শয়তানের পছন্দের, আর ইবাদত
আল্লাহ পাকের পছন্দের। শয়তান কোনো ইবাদত পছন্দ করে না, কারণ ইবাদত তো রবের কাছে মিলিত হওয়ার সিঁড়ি। এ কারণে শয়তান যারে গুনাহ করাইতে পারে না তারে কমাস কম তার সিঁড়িকে ছোট করে ফেলায়, বেশি বড় সিঁড়ির মালিক যেন না হয় ওই পদক্ষেপে ঢুকে যায়। কারণ বান্দা যত ইবাদত করবে তত বান্দা আল্লাহ পাকের কাছাকাছি চলে যাবে, আল্লাহর সাথে মিলে যাবে। এ কারণে বুজুর্গ হযরতগণ বলেন গুনাহ ছাড়ো ইবাদত ধরো। হাদিসে পাকেও আল্লাহর নবী বলেন পাপ বর্জন করো, কারণ পাপ করলে শয়তানের জালে আটকা পড়বা, আর ইবাদত করলে ইবাদতে আল্লাহ পাকের দিদার পাইবা। প্রতিটা ইবাদত বান্দার জন্য রবের সাথে কানেকশন মজবুত করে। একেবারে ছোট থেকে ছোট ইবাদত থেকে শুরু করে বড় ইবাদত পর্যন্ত সব। এই জন্য আমাদের কাম হলো ইবাদত করার, শয়তানের কাম হলো আমাদেরকে গুনাহ করানো। আমরা গুনাহ করব না, এটা হবে আমাদের জীবন সংকল্প। ইবাদত করার জন্য আল্লাহ পাক কিছু জায়গাও দান করেছেন, কিছু মোক্ষম সময়ও দান করেছেন। আমরা বড় ভাগ্যবান যে আমাদেরকে আল্লাহ পাক অল্প সময়ে অধিক ইবাদত করে আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য রমজানুল মুবারকের মতো ইবাদতের মাস দান করেছেন, এবং লাইলাতুল কদরের মতো ইবাদতের রাত দান করেছেন। এই এক রাত ইবাদত করবে খায়রুম মিন আলফি শাহর, আর এক রমজান রোজা রাখবে জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে যা গুনাহ করবে 11 মাসের গুনাহ এক রমজানে সব ফিনিশ হয়ে যাবে। কারণ রমজানের ভেতরে ঢুকার সাথে সাথে শাহরুল মাগফিরায় ঢুকে পড়বে। বান্দা যখন রমজানের ভেতরে প্রবেশ করবে গফফার মালিকের মাগফিরাতের মাসের ভিতরে ঢুকে পড়বে। আল্লাহ পাক বান্দাকে জিন্দেগীর গুনাহ ঢোকার সাথে সাথে মাফ করে দিবে। রমজানের একটা শান, ইমানদার যখন ইমান সহকারে বিশ্বাস সহকারে ইবাদতের তামান্না চাহাত সহকারে ঈমান ও ইহতিসাব দুটি শর্ত, রবের উপরে পূর্ণ ঈমান সহকারে এবং সতর্ক তাকওয়া সহকারে আর গুনাহ করবে না, এমন একটা সতর্কতা হিসাব নিকাশের জিন্দেগি বরণ করবে। এই দুই গুণ নিয়ে বান্দা যখন রমজানের রোজা শুরু করবে, একদিকে রমজান শেষ হবে আর একদিকে বান্দার জিন্দেগির গুনাহ সব শেষ হবে। মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, জিন্দেগির যত গুনাহ খাতা বান্দা করেছে সব গুনাহ আসমানের মালিক আল্লাহ মাফ করে দিবে, সব মাফ করে দিবে। আমাদের এক বুজুর্গ বলেন রমজানুল মুবারক মাহিনাটা হলো ওয়াশ মেশিনের মতন। ওয়াশ মেশিনের ভেতরে কাপড় ঢুকায়া ঢাকনা আটকায়া দিলে যেমন কাপড় সাফ হয়ে বেরিয়ে যায়, তাকওয়ার ঢাকনা লাগায়া গুনাহ মুক্ত হায়াত যদি কেউ রমজানের ভেতরে ঢুকায়া দেয়, তার পিছলি জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে পবিত্র হয়ে বাইর হয়ে যায়, পাক হয়ে বাইর হয়ে যায়, সে তার কোনো গুনাহই থাকে না।
আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করার জন্য এবং অল্প সময়ে ইবাদত করে আমাদেরকে নিজের সাথে মিলাইবার জন্য আমাদের এই রমজান দান করছেন। হায়াত তো ছোট, আগের জমানার মানুষের মতো 950 বছর 1500 বছর হায়াত আমরা পাইছি না। আমাদের হায়াত অতি নগণ্য, ছোট্ট হায়াত। কারণ আগের জমানার মানুষ তো হায়াত পাইছে অনেক লম্বা 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 হায়াত পেয়েছে, এমন লম্বা হায়াত পেয়েছে। এক লোক পয়গম্বর নূহের কাছে এসে বলে, আমার সন্তানগুলা সব অকালে মরে যায়। জিজ্ঞাসা করেছেন কত বছর বয়সে বয়সে মারা গেছে? কয়েকটা 400 বছর, একটা 300 বছর, একটা 500 বছর। 400 বছরে মারা গেছে যেগুলো, ওগুলো হইল অকাল মত। হুজুর আপনি আমার এমন একটা দোয়া দেন সন্তানগুলা যেন বাচ্চা থাকে, এইগুলার একটু ফুফা দিয়ে দেন। ওই যুগের মানুষ যারা 1500 বছর হায়াত পেয়েছে, 2000 বছর হায়াত পেয়েছে, 950 বছর তো নূহ নবী খালি দাওয়াতি দিছে। এত লম্বা লম্বা হায়াত যারা পেয়েছে তাদের তুলনায় আমাদের অল্প হায়াতে রবের সাথে মুলাকাত এত মুশকিল কাম। সঙ্গত কারণেই আল্লাহ পাক আমাদেরকে মৌসুমুল ইবাদত দান করেছেন। বন্ধুর উম্মত তোরা, লং টাইম বিজনেস বাণিজ্য তোদের করতে হবে না। 1000 বছরের ব্যবসার ইবাদতের বাণিজ্য করে সফল হতে পারে নাই, যেই ক্যাপিটাল জুগাইতে পারে নাই, তোরা এক রাত্রি বাণিজ্য কইরা ওই ক্যাপিটাল নিয়ে আমার কাছে চলে আসবি। সুবহানাল্লাহ। মালিকের কাছে এখনো এই দোয়া করতে হবে। এই জন্য রমজান এখনো পর্যন্ত 9 দিন দূরে আছে, এর আগে যদি মরে যাই। এজন্য এখনো দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ শাবানে আমাদের বরকত দেন, আমাদের রমজানে পৌঁছায় দেন। বলেন আমিন। জবানের শক্তি কি পকেটে থুইছেন? আওয়াজ করে জোরে বলেন আমিন। বলেন আওয়াজ করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, আপনি আমাদের এই শাবানের বাকি দিনগুলোতে বরকত দিয়া আমাদের এই রমজানে পৌঁছায়া দেন। বলেন আমিন। কারণ ঢুকমু আর যেন ওয়াশ মেশিনের ভেতরে চলে যাবো, এই জন্য শব্দ হলো বাল্লিগনা রমাযান। বাল্লিগনা পৌঁছায় দেন আল্লাহ, খালি চাঁদা উঠায় দেন। রমজানের চাঁদ উঠবো না, এই চাঁদ উঠার আগে যেন মরে টেরে না যাই। চাঁদ উঠতে যায় যদি ময়রাও যাই তো ক্লিন, কোনো টেনশন নাই, টেনশন ফ্রি সব। একেবারে আশা করা যায় ইমান নিয়া খালি চাঁদটা দেখমু, এরপরে মরে গেলে সিধা জান্নাতে চলে যাবো, গুনাহ মাফ হয়ে যাবে। শর্ত আছে, ইমানের সাথে ঢুকতে হবে, ইহতিসাবের সাথে ঢুকতে হবে, রমজান কাটাতে হবে। আতশবাজি দিয়া খালি ঢুইকা পড়লি যুবক ভাইরা, আর গুনাহ মাফ হয়ে যাইব, এত সোজা না। কন্ডিশন ইমানের, কন্ডিশন ইহতিসাবের, দুটি কন্ডিশন যাদের ঠিক থাকবে এবার ঢুকবে, একটা একটা মিনিট কাটাবে তো জান্নাতের দিকে আগাবে। 30 শেষ হবে, কামেল মুত্তাকি হয়ে যাবে এবং শ্রেষ্ঠ জান্নাত যেটা আল্লাহ বানায়েছে আশা করা যায় তাকওয়া সহকারে রমজান কাটাইলে
আল্লাহর বানানো শ্রেষ্ঠ জান্নাত তার মালিক চিরদিনের জন্য হয়ে যাবে, চিরদিনের জন্য হয়ে যাবে, শ্রেষ্ঠটার মালিক। এতটুকুনটার মালিক না মিয়া, অতটুক যেটা এটা তো কালমা পড়লেই মালিক হওয়া যায়। 10 দুনিয়ার সমান জান্নাত যেটা ওইটা না, ফেরদাউস দিবে, ফেরদাউস সুউচ্চ জান্নাত, কালেমা পড়লেই তো জান্নাত দিয়ে দিব 10 দুনিয়ার সমান। এই উম্মতের সবচেয়ে ছোট্ট মুমিন আদনা মুমিনের জান্নাত হবে 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহর আস্তে করে কোন গুনাহ হইতে পারে? আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দোস্তের উম্মত তো এজন্য ভালোবাসে বেশি। আল্লাহ পাক এই উম্মতের সবচেয়ে আদনা মুমিনকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন, কিন্তু যারা আতকা মুমিন, আদনা না আতকা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা রমজানের গোলামি কইরা আদনা রয় নাই, লাআল্লাকুম তাত্তাকুনের মিসদাক হয়ে আতকা হয়ে গেছে, তাকওয়ার চূড়ান্ত শিখরে আরোহণ করেছে। এবার উঠা বসা চলাফেরা তার কোনো গুনাহ নাই, সে কোনো গুনাহ করে না, এই পরিমাণ তাকওয়ার মালিক সে হয়ে গেছে। তার সাথে ইবাদতের সাথেই মুলাকাত হয়, গুনার সাথে না। নিষিদ্ধ কর্ম থেকে নিজেরে বাঁচায়, ইতাআত ও ইবাদতের পথে নিজেরে চালায়, পূর্ণ তাকওয়ার মালিক হয়ে গেছে বুজুর্গদের মতন। এবার তার কোনো গুনাহ হয় না, সিদ্দিক সালেহিনদের মতন তার কোনো গুনাহ হয় না, পাপ সে করে না। তাহলে আল্লাহ তারে ছোট জান্নাত দিবে না। কান্ডা ধরে উঠাই দেবো, কিন্তু আল্লাহ তাকে ছোট জান্নাত দিবে না, আল্লাহ পাক তাকে বড় জান্নাতের মালিকানা দান করবে। 10 দুনিয়ার সমান জান্নাত, এটা আচ্ছা নয় আপনি মনে মনে নিয়ত করলেন আমার এত বড়টা লাগবো না, 5% জমিনের বাড়ি হইলে যার চলে, এর কি এত বড় জান্নাত লাগে নাকি? 10 দুনিয়া কম না, বাস চলে। এখন কথা তো সেটা না, আপনার ছোটটা চলবে ঠিক আছে, কিন্তু ছোটটা নিবার লেগে যদি শয়তানের পায়ে পায়ে চইলা ঈমান বুকে নিয়া মাসিয়াতের পথে আপনি চলতে থাকেন, গুনাহ করার কারণে যে জাহান্নামে যাবেন, জাহান্নামের আগুন কয় ঘন্টা বরদাস্ত করতে পারবেন? এটা হলো চিন্তা। জাহান্নাম থেকেও যদি বাঁচতে হয় তাহলে তো মুত্তাকি হইতে হবে। জান্নাত ছোট হবে বড় হবে তাকওয়ার আধিক্যের কারণে, অথবা আমলের ইখলাস, আমলের অর্জনের কারণে ছোট বড় হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবেন কিনা, আমি আপনি পারবো কিনা? আমাদের চলাফেরা দেখলে মনে হয় জাহান্নাম অসুবিধা নেই, কারণ এই যুগের ম্যাক্সিমাম মুমিন গুনাহের আবরণে বেষ্টিত, ঠিক না বে ঠিক? গুনাহে বেষ্টিত, হাত্তাকে ইবাদতের খাস খাস জায়গাগুলোর ভেতরে গুনাহের আক্রমণ, এমন ভাবে গুনাহে ঘিরছে। হারামাইন শরীফাইনের মতো জায়গার ভেতরে দাঁড়িয়ে সেলফি তোলার থেকে শুরু করে বেপরদিগি কত কিছুই না মুসলমান সাহস নিয়ে করতেছে। মসজিদের ভেতরে পর্যন্ত
মোবাইল 24 ঘন্টা চালুই আছে, চলতেছে। আর একটা ভালো দামি মোবাইল যার আছে, মাশাআল্লাহ, তার তো সারা দুনিয়ার সাথে কানেকশন আছে। কারণ শুধু কথা বলার জন্য তো এত দামি মোবাইল লাগে না। দামি দামি মোবাইল দিয়া, ইন্টারনেটের জগৎ দিয়া মানুষ সারা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে চলতেছে। পাপ কাজ এটা স্বাভাবিক কাজ হয়ে গেছে। গুনাহকে গুনাহই মনে করতেছে না। পাপের ভেতরে ঈমান নিয়া সহসা অনুপ্রবেশ মুসলমানের স্বাভাবিক হালতে পরিণত হয়েছে। এটা স্বাভাবিক হালত। সঙ্গত কারণে আপনি আর আমি আমাদের পেছনে ব্যাগে তাকালে, পিছনে তাকাইলে 24 ঘন্টা এমন বের করা মুশকিল যেই 24 ঘন্টায় কোনো গুনাহ নাই। ইল্লা মাশাআল্লাহ আছে তো কিছু বান্দা, কিন্তু আকসারের হালত হলো পাপ সারা 24 ঘন্টা পাওয়া মুশকিল। অবশ্য শাহরানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন 24টা ঘন্টাও যে গুনাহমুক্ত রইল সে আল্লাহর রাসূলের কোলের ভিতরে বসে সময় কাটাইল। কারণ গুনাহ না করা নবীদের খাসলত। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদার নবীরা মাসুম। পৃথিবীর কোন পয়গম্বরের গুনাহ নাই। নবীদের সিফত গুনাহ মুক্ত জীবন। যার 24টা ঘন্টা গুনাহ ছাড়া কাটলো সে যেন নবীদের রঙে 24 ঘন্টা নবীর কোলে হাত ধরে ধরে কাটাইল। আর যে একটা কবিরা গুনার ভেতরে ঢুইকা পড়লো সে যেন ইবলিসের ফেলা জালে আটকা পড়ে গেল। আমাদের জীবন হলো গুনাহ ছাড়া সময় নাই। রাত দিন গুনাহ মুক্ত কাটাইছি। প্রশ্ন মুশকিল, গুনাহ মুক্ত রাত দিন কাটাইছি এমন হিসাব বের করা মুশকিল। আগের জমানার মানুষ কেন আল্লাহর কাছে এত পেয়ারা? কেন তাদের দোয়া কবুল হইত? কেন তারা অল্প সামনে বাড়লে কাফের পালাইতো? কেন তারা আসমানে হাত তুললে তাদের হাত খালি নামতো না? কারণ তারা গুনাহমুক্ত ছিল। সাহাবী ওই পর্যন্ত যেতে হবে না। আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের জিন্দেগি নজর করলে তাকালে এমন পাওয়া যাবে আমাদের কোনো বাপদাদা এমন আছেন যারা 40 বছরের ভেতরে আলহামদুলিল্লাহ কোনো কবিরা গুনাহ করেন নাই। 40 বছরের ভেতরে একটা কবিরা গুনাহ করেন নাই। আর আরেকটু পিছনে যদি চলে যায় তাহলে তো আরো কত শান, ইমানের কত শান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি रहमतुल्लाह अलैहि उलमाए हिंद का शानदार माजी किताबेर नाम वाक़या লেখা হইছে। উনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যার নামে দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে আছে। উনি ওসিয়ত করলেন আমি মরার পরে আমার জানাজা যাকে তাকে দিয়া পড়াইবে না। কারে দিয়া জানাজা পড়াবো? খাজা কুতুবউদ্দিন বলে আমার জানাজা সে পড়াবে যার জিন্দেগিতে কোনদিন তাকবীরে উলা সারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আমার জানাজা সেই লোকটা পড়াবে যার জীবনে একদিনও তাহাজ্জুদ কাজা হয় নাই। 3 নাম্বার শর্ত, আমার জানাজা সেই লোকটা পড়াবে যে তার চোখের দ্বারায় পরনারী দেখে কখনো গুনার কল্পনা করে নাই। তার মানে রাস্তায় চলতে নারীর সাথে মুলাকাত হইলেও
তার নজরটা ছিল নজরে ফুজাত, এটা গুনাহের নজর না। পার্কে ঢুইকা ঘুরছো এই নজর না। নারীর দিকে নজর পড়েছে কিন্তু গুনার কল্পনা করে নাই। এমন পবিত্র চক্ষু যার আছে সে আমি কুতবুদ্দিনের জানাজার নামাজের ইমাম হবে। 4 নাম্বার আরো শর্ত জুড়ে দিয়ে কয়, যার জীবনে কোনোদিন আসরের সুন্নতটাও কাজা হয় নাই, এমন 4 গুণের মানুষ যদি জানাজার মাঠে ময়দানে খুঁজে পাও, জানাজার ইমামতটা ওই গুণী মানুষকে দিয়ে দিবা। আর যদি এমন গুণের মানুষ খুঁজে না পাও, তাহলে বিনে জানাজায় লাশ দাফন করে ফেলবা। সত্য সত্যই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাশুকে হাকিকির কাছে চলে গেছে। কুতুবউদ্দিনের ওফাত হয়ে গেছে। জানাজা এই দিল্লির শানদার জানাজা। আমার জীবনে আমি কুতুবউদ্দিনের জানাজা দেখি নাই, কিন্তু কুতুবউদ্দিনেরই সন্তানদের কিছু জানাজা দেখেছি। আমি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহের জানাজার দৃশ্য দেখেছি। বাংলার বীর আমিনীর জানাজার দৃশ্য দেখেছি। খতিব উবাইদুল হকের জানাজার দৃশ্য দেখেছি। ইউসুফ নিজামী রহমাতুল্লাহের জানাজার দৃশ্য দেখেছি। চরমনার আল্লাহর ওলির জানাজার দৃশ্য দেখেছি। যাদের জানাজার দৃশ্যগুলো শুধুই মাত্র দৃশ্য দেখলেই মানুষ কান্দে নাই, দৃশ্য দেখা তাদের জানাজার দৃশ্য দেখা আসমান টিকতে পারে না, আসমান কেঁদেছে। আসমানের চোখের পানি গড়ায় পড়েছে। জানাজা শেষ হয়েছে, বারিশ বর্ষণ হয়েছে। নুরুদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহের জানাজা, শাইখে বালিয়ার জানাজা। তবে আমার পূর্বপুরুষদের জানাজা দেখা আন্দাজ হয়, আরে না জানি কুতুবউদ্দিনের জানাজাটা কেমন ছিল। ওটা আলাদা একটা জানাজা। এ জানাজায় কত মানুষের হাজিরি। সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহের জানাজা তৈয়ার হয়ে গেছে। কাফনে সজ্জিত কুতুবউদ্দিনকে জানাজার মাঠে হাজির করা হয়েছে। এলান হয়ে গেল, এমন গুণের কেউ যদি থাকেন যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়েন নাই, যার জীবনেও তাহাজ্জুদ কাজা করেন নাই, যার জিন্দেগিতে চোখের গুনাহ করেন নাই, যার জীবনে আসরের সুন্নতটাও কাজা করেন নাই, এমন মানুষ যদি থাকেন তাহলে ইমাম হন, জানাজার ইমামত আপনার। আর এমন গুণের মানুষ যদি না থাকেন তাহলে খাজার ওসিয়ত বিনা জানাজায় কবর দিতে বলেছে। এলান হয়েছে যেন জানাজার হাজির উপস্থিত লোকগুলা শুধু চোখের পানি ফেলতেছে আর নিচের দিকে আসামির মতন তাকায় রইছে। একজনের হিম্মত নাই কুতুবউদ্দিনের লাশের সামনে দাঁড়াবে, জানাজা পড়াবে, কারোর হিম্মত নাই। সবাই যার যার অতীত মোতালা করতেছে, জানাজার সামনে যাওয়ার সাহস হিম্মত কারোর হইতেছে না। বারবার এলান হইল, তারপরেও কেউ আগায় না। তাইলে বিনা জানাজায় দাফন হয়ে যাবে। সন্তানরা লাশের পাশে দাঁড়ায় গেল, খুলাফারা লাশের পাশে দাঁড়ায় গেল,
বিনা জানাজায় দাফন করবে। সামনের কাতার থেকে আলেম না, সাধারণ একজন মানুষ, রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, যিনি দিল্লির সুলতান, দিল্লির বাদশাহ, তিনি কদম বাড়ায়া দিয়েছেন, খাটিয়ায় হাত লাগায় না, রাখো আমি জানাজা পড়াবো। দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি জানাজার সামনে দাঁড়ায় গেছেন, কাফনের কাপড়টা সরায়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালের ভেতরে একটা সোমা দিয়ে বলে, ও গো আল্লাহর ওলি, সারা জিন্দেগি আমল কইরা কইরা, নিজের আমল গোপন কইরা আল্লাহর জান্নাতের দরজার দিকে ছুটলা, আর জানাজার মাঠে আমার আমলগুলা কেন তুমি ফাঁস করলে? তোমার জানাজা আমি পড়াইতেছি, কিন্তু ভিক্ষুকের একটা আরজি, আমল প্রকাশ হয়ে গেল, না জানি বরবাদ হয়ে যায়। ময়দানে মাশরে জান্নাতে যাবার কালে শাফাত থেকে কিন্তু আমাকে সরায়ও না। আল্লাহর ওলি, আমাকে কিন্তু শাফাত করে জান্নাতে লয়ে যেও। একজন সাধারণ সুলতান, তার জিন্দেগি হইল এমন, তার চোখ কোনো গুনাহ করে নাই, তাদের জিন্দেগিটা এমন কেটেছে। আর আমাদের একটি মাস কাটানো মুশকিল, রমজান এসেছে। যদি বলি ও যুব সমাজ, রমজান মাসে ফেসবুক চালাবা না, নেট ব্যবহার করবা না, দূরে ফেলো তোমার দামি মোবাইল, ওটা হাতে ধরবা না। রোজার মাসটা কেউ তুমি খালুয়াতে যেতে পারো না? তোমার জিন্দেগির এটাও তো হতে পারে এটাই তোমার জীবনের শেষ রমজান। অবশ্য তারা ছিল জিন্দেগিটাই গুনাহমুক্ত। কম আজ কম আমি বলতে চাই হাজিরিন, এমন একটা মাস সামনে আসতেছে যে মাস কোরআন নাজিলের মাস, যেই মাসে শয়তান তালাবদ্ধ হয়ে যাবে, তার মানে জান্নাত আরো কাছে চলে আসবে। এমনিতে তো আমাদের এক মুরব্বী বলে, জানো জমিন থেকে জান্নাত কয় কদম? জমিন থেকে জান্নাত তো কত দূর। জমিন থেকে পয়লা আসমান 500 বছরের পথ। এক জমিনের পেট থেকে আসমানের পেট থেকে আসমানের পিঠ 500 বছরের পথ। 7000 বছরের পথ বাইতুল মামুর, মসজিদ আল বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আবার 7000 বছরের পথ। এত বড় পথটা মুমিন ইমানদার আগাইবে মাত্র 2 কদমে। এই পথটা ইমানদারের যাইতে মাত্র 2 কদম লাগবে। মুরিদরা কয়, হযরত বুঝি নাই, জমিন থেকে জান্নাত 2 কদম কেমনে হয়? আল্লাহর ওলি বলে, একটা কদম তুমি ইবলিস শয়তানের গাড়ে রাখবা, আর একটা কদম নফস শয়তানের গাড়ে রাখবা, বাস 2 শয়তানের ঘাড়ে 2 কদম রাখা খালি আল্লাহর দিকে বাড়বা। হাতটা বাড়াইবা তুমি, বাড়ানোর জিম্মাদারি তোমার, টান দিয়া জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি হবে আল্লাহর। আল্লাহু আকবার জোরে বলেন। এমন একটা মাস আসতেছে যেই মাসে ইবলিস শয়তান তালাবদ্ধ হবে। এবার শুধুমাত্র নফস শয়তানটা। রমজানে কেউ যদি আব্দুল লতিফ হয়ে যায়, আব্দুল লুৎফ না হয়,
তার নফসের মজার দিকে যদি সে না তাকায়, তাহলে তার জান্নাত মাত্র এক কদম, এক কদম, এক কদম আগাবে আর আল্লাহর জান্নাতে পাড়ি জমাবে। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। রমজানুল মুবারক মহামালিকে বড় আদর করে আমাদের এই রমজান দান করেছেন। আল্লাহ পাক বলে, রমজানের সিয়াম সাধনা তোমাদেরকে দিয়েছি, এটা নতুন নয়, এটা পুরাতন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার পেয়ারা ঈমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদেরকে লিখে দিলাম, তোমাদেরকে রোজা লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। তোমাদের জন্যই ফরজ নয়, তোমাদের পূর্বের উম্মতগণ রোজার আমল করেছে, তাদেরকেও দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদেরকে দেওয়া হলো তাকওয়া অর্জনের জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন। কেউ যদি রমজানের 30টা রোজা রাখতে পারে, মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার দাদা পীর মুহিউস সুন্নাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, 30টা রোজা হলো 30টা ট্যাবলেটের মতন। 30টা রোজা রাখবে কেমন যেন 30টা তাকওয়ার ট্যাবলেট সেবন করছে। রমজান শেষ হবে, মুত্তাকির দপ্তরের নাম চলে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তো রমজানুল মুবারকে আমরা যারা আছি, আমরা গুনাহমুক্ত রমজান কাটাবো, তাকওয়ার রমজান কাটাবো ইনশাআল্লাহ। বলেন রমজানে ফেসবুক চালাবি, তাজা খবর খুঁজো। হ্যাঁ, যুবক ভাইরা যারা আসছো, যুবক গুলা হাত তুল, সব ফেসবুক চালাবি না, ওয়াদা দে, মসজিদে বসে ওয়াদা দে। হ্যাঁ, হাত নামা, রাগ হয় না। রমজানে কোনো নেট কানেকশনের মোবাইল টোবাইল নাই, এটা তালা মারো। জরুরি মেল চেকের বাহানায়, এখন মেল চেকের বাহানায় ইন্টারনেটের জগতের ভেতরে ঢুকো না। রমজানে এই মোবাইল ছাড়ো। রমজানে তোমাকে আল্লাহ একটা মোবাইল দান করেছেন, যেটা আল্লাহর সাথে কথোপকথনের মোবাইল, তার নাম কোরআন। ওইটা ধরো, কোরআন আসছে রমজানে। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক কোরআন নামক কথার যন্ত্র দান করেছেন। দুনিয়ার মোবাইল দিয়ে দুনিয়ার মানুষের সাথে কথা হয়। রমজানে এমন একটা দামি মোবাইল, এমন একটা দামি নেটওয়ার্ক জমিনে এসেছে, তার নাম হলো কোরআন। এটাকে যদি রমজানে কেউ বন্ধু বানায়, এটা পড়বে, আল্লাহর সাথে কথা হবে। এটা তাকায় দেখবে, হরফের বাঁকে বাঁকে, লাইনের ফাঁকে ফাঁকে মাওলায়ে পাককে দেখতে পাবে। এটা কালামুল্লাহ, এটা ওযু করে মুহাব্বত নিয়ে স্পর্শ করবে তো রবের কাছে চলে যাবে। এটা তেলাওয়াত করবে একটি আয়াত, স্রষ্টার সাথে কথা হবে। আমাদের স্রষ্টাকে জোরে আওয়াজ করে বলেন।
মুসলমানের আওয়াজে, সুন্দর আওয়াজে, মুসলমানের আওয়াজে বলেন আমাদের স্রষ্টা কে? সকলে মিলে ডাক দেন ইয়া আল্লাহ। আর জোরে বলেন ইয়া আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলুন আওয়াজ করে আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মালিকের নাম নিলাম, মালিক জবাব দিয়েছে, মাত্র ডাক দিয়েছে, আল্লাহ পাক ডাকের জবাব দিয়েছে। কিন্তু কোরআন যদি কেউ পড়তে থাকে তাহলে শুধু জব না, কথা। তুমসা কোই হামদম, तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। আল্লাহর কালাম কেউ পড়বে, দুনিয়ায় মোবাইলে কথা কইলেও নিরিবিলি যাওয়ান লাগে। রাস্তায় রাতের বেলায় দেখবেন কিছু মানুষ রাস্তায় এক কথা কইতেছে, কথা কইলে পাশে যে শুয়ে রয়েছে হইন নালায়, যদি এর সামনে কয় আই লাভ ইউ, কারে লাভ ইউ পেলে। দুনিয়ার মোবাইল দিয়ে কথা বললে পাশের লোক যান নালায়, মোবাইলের কাছে কান লাগাইলে কি কথা বললো তাও শুনে ফেলায়। কিন্তু আল্লাহর কালাম এমন একটা কালাম, এইটা যখন বান্দা পড়ে, বান্দা আর রবের সাথে নিরিবিলি কথা হয়। কি কথা হয় কেউ বুঝতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। শুধুই মাত্র বান্দা আর রবের সাথে কথোপকথন চলতে থাকে। এই কারণে আমার যুব সমাজ, যুবক ভাইয়েরা, তোমরা যারা আজকের আলোচনায় শামিল, তোমাদের বলবো রমজানুল মুবারকে দুনিয়ার এই যন্ত্র মোবাইল বাদ দাও, ফেসবুক বাদ দাও, টিভিটারে ছাদের উপরে নিয়ে যাও মিয়া। এক মাস খবর না শুনলে তুমি চিন্তা ধরবা মিয়া। এক মাস খবর না শুনলে তোমার কি হয়েছে? এক মাস তুমি কোরআন পড়বা, জিকির করবা, মা বাবের খেদমত করবা, ঘরের ভিতরে সন্তান বিবির চেহারা দেখবা, নায়ক নায়িকা দেখবা না, দেখবা না, দেখবা না, দেখবা না। ওয়াদা করো, ওয়াদা করো, দেখবা না, ওয়াদা করো। একটা মাস দেখবা না তুমি কিছু। তুমি ওই দিকে তাকাবা যেদিকে তাকালে সব হয়। যার সন্তান আছে সে সন্তান তাকায় দেখবা, যার মা আছে সে মা তাকায় দেখবা, বাপ আছে বাপ দেখবা, আলেমের চেহারা দেখবা, ওলি বুজুর্গের চেহারা দেখবা। হাদিস খান্নাসের চেহারা রোজার মাসে দেখবি না, রোজার মাসে দেখবি না। এত তোদেরকে বলতেছি ভাই রমজান মাসের কথা। আর আমার পূর্বপুরুষ ওই গৌরব রবি দিনের গৌরবময় মানুষ যারা ছিলেন, উলাইকা আবাই, সে সকল মানুষরা জিন্দেগিতেও কোনোদিন পরনারীর চেহারা দেখে গুনার কল্পনা করে নাই, করে নাই। সুবহানাল্লাহ বলেন, করে নাই, জীবনেও কোনোদিন করে নাই। তো মুহতারাম হাজিরিন, মুবারক মজলিস, উলামাদের মজলিস, বড়দের মজলিসে এসেছি। আসুন সকলে মিলে তওবা করব বড়দের মজলিস। আল্লাহ যেন আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দেয়। আমাদেরকে আল্লাহ পাক যেন গুনাহমুক্ত রমজান কাটাইবার তৌফিক দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন রমজানুল মুবারকে কোরআনে হাকিমের সাথে তাল্লুক আর সম্পর্ক গড়ার জন্য যেন তৌফিক দান করে। জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে यादू में तेरे सबको भुला दूं, कोई
ना मुझको याद रहे, यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे, अब तू रहे बस ताज में आखिर, अब तू रहे बस ताज में आखिर, विरदे जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल की गहराई से, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। अल्लाह 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 अल्लाह। हयाते अल्लाह मौते अल्लाह, हयाते अल्लाह मौते अल्लाह, कबरे अल्लाह हशोरे अल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाह इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। मोहतरम हाजिरिन, तो আমি আমার কথায় যেটা বোঝাইতে চাইলাম, রমজানুল মুবারকে তাকওয়ার সময় কাটাবো ইনশাআল্লাহ। বলেন রমজান উলামাদের সাথে কাটাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আরে জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। নাকি আহলে হাদিসদের লগে কাটাইবেন? 20 রাকাত তারাবি বাকি জোর তো না, 8 রাকাত হয়ে যাবে। ইবলিস যেমন শয়তান সেজদা পছন্দ করে না, আহলে হাদিসেও সেজদা পছন্দ করে না। এই জন্য ওরা যত বেজাল সব সেজদার ইবাদতে লাগাইছে। নামাজের ভিতরেই যত গন্ডগোল লাগাইছে, হাত নিয়ে গন্ডগোল লাগাইছে, পাও নিয়ে গন্ডগোল লাগাইছে, মুখ দিয়ে গন্ডগোল লাগাইছে, আমিন দিয়ে গন্ডগোল লাগাইছে, চোখ দিয়ে গন্ডগোল লাগাইছে। শেষ বেলায় ওরা ইবলিসের খালাতো ভাই
তারাবির রাকাত নিয়েও গন্ডগোল লাগাইছে। ওরা কয় নবী মানি, ওমর মানি না। মানবা কেমনি? শয়তান ওমর মানে না। উমর যে দিক দিয়া যায় শয়তানেও যায় না, তুমি যাবা কেমনে? তুমিও তো শয়তানের খালাতো ভাই। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বা ঠিক জোরে বলেন। আমার মুরব্বী হাজির হয়ে গেছেন। জব পানি আ গায়া তো তায়াম্মুম খতম। পাশাপাশি বাজানের নির্দেশে বসে বসে কিছু বললাম। বাজানের দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া নেওয়ার জন্য আইছি, তো দুজনের দোয়া নিয়ে যাই। কয়েকটা কথা বলছি, যা কিছু বলছি আল্লাহ পাক এর থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার নামে গাও গান বলো আল্লাহ মহান।